এখন আমি অযোধ্যা হিলটপ ইউথ হোস্টেলে আমি আছি। এখন সময় প্রায় 7টা, 7:30টার মতো। চারিদিকে গুটগুটে অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক, চারিদিকে জঙ্গল, শালবন, একটা গা থমথমে, একটা গা ছমছমে পরিবেশ। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে অন্ধকার। আগে সোজা গেলে একটা ওয়াচ টাওয়ার আছে, বাট ওখানে রাত্রেবেলা এখন আর যাব না। এত সুন্দর লাগছে। আর তার সাথে সাথে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি একটু ফোকাস করি, দেখা যাচ্ছে না। আজকে হচ্ছে ফুল মুন, ক্যামেরায় হয়তো ঠিক জাস্টিফাই করতে পারবে না, জানি না। আজকে হচ্ছে ফুল মুন। আবার একজন বলল আজকে চন্দ্রগ্রহণও আছে। দারুণ লাগছে, সুন্দর, পুরো দিনের মতো চারিদিক হয়ে আছে। আমি যদি চুপ করি আপনারা দেখতে পাবেন প্রকৃতির আওয়াজ, ঝিঝি পোকার ডাক, নানা রকম কীটপতঙ্গের ডাক শুনুন। এটা হচ্ছে ইউথ হোস্টেল, সামনে হচ্ছে আপনাদের এন্ট্রি গেটটা, এগুলো সব ব্যারিকেড করা আছে। ভালো করে শুনলে একটা হালকা ক্ষীণ জলস্রোতের আওয়াজ আপনারা পাবেন। এখান থেকে একটা ছোট্ট জলস্রোত বয়ে যাচ্ছে, ওই উঁচু পাহাড় থেকে নিচের দিকে চলে যাচ্ছে, এবং আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। অন্ধকারে আমি আর দেখতে পাচ্ছি না, কালকে সকালে একবার দেখার চেষ্টা করব। দারুণ গা ছমছমে এবং একটা অ্যাডভেঞ্চারাস টাইপের লাগছে। আপনারা যদি কেউ আসেন নিশ্চয়ই এখানে একবার থাকার চেষ্টা করবেন। খুবই অ্যাফোর্ডেবল প্রাইস। আর একা এলে আমি রেকমেন্ড করব না আপনি একা আসুন, সঙ্গে বন্ধুবান্ধব নিয়ে আসুন, তবেই ভালো লাগবে। আর যারা মনে শক্ত, যাদের মনটা খুব শক্ত, যারা ভীতু নন, যারা যে কোনো পরিবেশে সঙ্গে নিজেকে শক্তভাবে লড়াই করতে পারেন, বা যারা ভয় পান, ভীতু নন, ভীতু প্রকৃতির হলে এইসব হোস্টেলে দাদা আসবেন না একা, ঠিক আছে? যাদের একা থাকার অভ্যেস আছে, একা খাওয়ার, একা শোয়ার অভ্যেস আছে, তারা আসুন। আর নাহলে সঙ্গে বন্ধুবান্ধব নিয়ে আসুন, দারুণ মজা হবে। দেখুন, এটা হচ্ছে আমাদের অযোধ্যা পাহাড় যুব আবাস, বাঘমুন্ডি। এই কম্পাউন্ডটা বিশাল বড়, এবং এর মধ্যে প্রচুর শাল গাছ, সব বড় বড় ফরেস্ট্রি গাছগুলো লাগানো রয়েছে। এক কথায় অনবদ্য এবং গা ছমছমে পরিবেশ।